শনিক নেমেছে জীবন নেমেছে শনিক নেমেছে আর সৈনিক এক হও লড়াই করো এক হও লড়াই করো আর সৈনিক। আজকে এই গৌরীপুরের প্রধান সড়ক কলতাপাড়া টু গৌরীপুর রাস্তাটা দীর্ঘদিন যাবত জনগণ এখানে চলাচল করতে পারে না, গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না, রুগী নিয়ে মানুষ যেতে পারে না। সেই জন্য আমাদের এই গৌরীপুরের নমিনি জনাব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন সাহেব কয়েকদিন আগে আমাদেরকে নির্দেশ দিয়েছেন অতি শীঘ্রই যেন স্বেচ্ছাশ্রমে রাস্তাটা মেরামত করা হয়। সেই হিসেবে আজকে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এই কাজে অংশগ্রহণ করেছেন এবং সকলেই স্বেচ্ছাশ্রমে এই কাজগুলি করছেন। ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের অর্থায়নে আমরা কিছু ক্রয় করে এই রাস্তাটা মেরামত করছি, যাতে এই জনগণের এই ভোগান্তিটুকু রক্ষা পায়, যাতে এই রাস্তা এই টেন্ডার হওয়ার আগে মানুষ একটু কষ্ট থেকে নিরাময় হয়। সেই জন্য আমাদের আজকে এই পদক্ষেপ। উপজেলা বিএনপি ও পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন মিলে আমাদের জননেতা গৌরীপুরের ধানের শীষের নমিনি তার নির্দেশ ক্রমে তত্ত্বাবধানে গৌরীপুর থেকে কলতাপাড়ার যে মেন রাস্তা ওইটা আমরা দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থা পড়ে আছে। জনগণ, গাড়ি এবং ট্রাক জনগণ যাতায়াতের খুবই চলাচলের খুবই বিঘ্ন ঘটতেছে। ওইটা উপলব্ধি করে আমাদের নেতা অর্ডার দিয়েছে ওই রাস্তাটা আমরা সাময়িকভাবে যাতে সংস্কার করে দিতে পারি, এটার কাজ চলছে। পাশাপাশি সামনে ওইটা রাস্তা টেন্ডার হবে, টেন্ডার হলে রাস্তা একেবারে কমপ্লিট হয়ে যাবে এই আশা করি, যার ফলে এলাকার জনগণের দুর্ভোগ লাঘব হবে। এই প্রত্যাশা, সামনে আমাদের নির্বাচন, যাতে আমরা ইঞ্জিনিয়ার ইকবাল ভাইকে জয়যুক্ত করতে পারি এই প্রত্যাশা রেখে বর্তমানে উন্নয়ন কর্মকাণ্ড কিছুটা ব্যাহত হচ্ছে, বিভিন্ন ফান্ডের সমস্যা দেখাচ্ছে, তারা বিভিন্ন অফিসিয়াল জটিলতা দেখাচ্ছে, বিভিন্ন কারণে গৌরীপুরের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে। সেই বিরক্তি থেকে আমরা জাতীয়তাবাদী দলের লোকরা আমরা অনুভব করতে পেরেছি। ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা নিজেরা ফান্ডিং করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই তাৎকুড়া থেকে গৌরীপুর বাস স্ট্যান্ড পর্যন্ত যে রাস্তাটুকু আছে এর মধ্যে যে বড় বড় গর্তগুলো যেগুলো আছে সেগুলো কিভাবে সংস্কার করা যায়, তারই ধারাবাহিকতায় আমরা দলীয় লোকজন বিভিন্নভাবে ফান্ড সংগ্রহ করে বিভিন্ন ইট ভাটা থেকে ইট, সুরকি, খোয়া আমরা ক্রয় করে নিজ উদ্যোগে পৌরসভাকে ধন্যবাদ জানাচ্ছি যে পৌরসভা তারা তাদের রুলারটা দিয়েছেন যে রাস্তা সমান করার জন্য। আমরা দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা নিজেরা হাত লাগিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আজকে আমরা সকাল থেকে এই বিকেল পর্যন্ত আমরা কাজ করব। জানি না কতটুকু করতে পারবো, তারপরেও আমাদের এই কাজটুকু তো কোনো মজবুতি কাজ হবে না, এটা একটা সাধারণ অস্থায়ীভাবে একটু সংস্কার কাজ হচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে, আপনারা মিডিয়ার বাইরে যারা আছে আপনাদের মাধ্যমে এলজিডির ময়মনসিংহ এবং ঢাকার সকল পর্যায়ের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ আপনারা আসুন, আপনারা এসে দেখে যান যে গৌরীপুরবাসী। সকলকে ধন্যবাদ। এই রাস্তাতে আমরা দীর্ঘদিন যাবৎ গৌরীপুরের জনসাধারণ চলাফেরা খুব একটা অসুবিধা ছিল। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে উন্নয়নমূলক কর্মকাণ্ড কিছু ব্যাহত হচ্ছে এবং হচ্ছে না বিদায় আমাদের নমিনি ইঞ্জিনিয়ার ইকবাল সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আমাদের সহযোগিতা করছেন যে এই দুর্ভোগের লাঘবের জন্য তাঁতপুরা টু গৌরীপুর রাস্তাটা চলাফেরা প্রায় অনুপযোগী, রুগী নেওয়া যাচ্ছে না, ব্যবসায়ীদের মালামাল নেওয়া যাচ্ছে না এবং আমাদের ছাত্রছাত্রীরা যে স্বাভাবিকভাবে চলাফেরা করবে সেটাও করতে পারতেছে না। একটা মানে বাজে অবস্থা তাঁতপুরা থেকে গৌরীপুরের রাস্তাটা। আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলাম, কিন্তু সরকারিভাবে এটা কোনো সুফল হয় নাই বিদায় আমাদের ধানের শীষের নমিনি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন এবং তারেক রহমানের নির্দেশে যেসব এলাকার জনদুর্ভোগ হচ্ছে এবং দ্রুত আমাদের দ্বারা এগুলা নিরসন করা সম্ভব, সেই নির্দেশনার প্রেক্ষাপটে আমরা সকল জাতীয়তাবাদী দলের পরিবারের সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা আজকে এই যতটুকু পারি আমরা সংস্কারে কাজ করছি এবং এই জায়গাটুকু পরিদর্শন করে খুব দ্রুত একটি সরকারি প্রকল্প এটা বাস্তবায়নের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আনন্দিত এবং গর্বিত ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন ভাইয়ের মতো একজন যোগ্যতম ব্যক্তিকে আমরা ধানের শীষের নমিনি হিসাবে পেয়েছি। সেই কলতাপাড়া থেকে গৌরীপুর একটা ভাঙ্গা রাস্তা
সেখানে মানুষের যাতায়াত করতে অনেক কষ্ট হয়। সেই জন্য আমাদের নেতা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন ভাইয়ের নেতৃত্বে আজকে এই ভাঙ্গা রাস্তা মেরামতের কাজে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি। এখানে উল্লেখ করতে হয় যে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন ভাই শুধু এই আজকের এই ভাঙ্গা রাস্তা মেরামতের কাজে জড়িত না, অতীতে উনি বিভিন্নভাবে বিভিন্ন রকম সমাজ সংস্কারমূলক কাজে জড়িত ছিলেন, বিভিন্নভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষকে সহযোগিতা করেছেন, যা তিনি কখনো বলে বেড়ান নাই। যার ফলে অনেকে আমরা খোঁজ খবর রাখি না যে উনি কি কাজ করেছেন, সেটা খোঁজ নিলে জানা যাবে উনি এই গৌরীপুরের মানুষের জন্য কি কাজ করেছেন। আজকে এই ভাঙ্গা রাস্তা মেরামতের কাজে উনি নেতৃত্ব দিচ্ছেন, আমরা সবাই ওনার পক্ষ থেকে আজকে এই কাজে অংশগ্রহণ করছি। ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন আমাদের নির্দেশ দিয়েছেন যে কোনো মূল্যে আজকের মধ্যে এই রাস্তাটি মেরামত করতে হবে এবং এই রাস্তাটি মেরামতের মাধ্যমে যেন এই গৌরীপুর আপামর জনসাধারণ উপকৃত হয় এবং আমাদের এই উন্নয়নের দ্বারা, এই সংস্কারের দ্বারা অব্যাহত থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদ যেহেতু একটি গণমুখী দল, গণমানুষের দল, সেই গণমানুষের কথা চিন্তা করে তাদের দুর্ভোগ লাঘবের জন্য আমাদের গৌরীপুরের যোগ্য নেতা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নির্দেশে আমরা প্রতিটি রাস্তা যেখানে মেরামতের প্রয়োজন হবে আমরা ঝাঁপিয়ে পড়ব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্দেশে আমরা ঝাঁপিয়ে পড়ে এই জনগণের দুর্ভোগ লাঘব করব এবং আগামী দিনের যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা ধানের শীষের নমিনি যোগ্য নেতা ইকবাল হোসেন সাহেবকে ধানের শীষে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করবেন। এই গৌরীপুরে 148 তিনে মনোনয়ন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনকে দেওয়াতে পরে একজন আদর্শ নেতা পেয়েছে। জনগণের দুর্ভোগ, গৌরীপুরের জনগণ কোনো জায়গায় দুর্ভোগে কষ্ট করতে পারবে না, সেই কথা চিন্তা করে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন সাহেব দুর্ভোগের কাজে দলের সংগঠনের সকল নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন, যেখানে জনগণের দুর্ভোগ থাকবে আমার লোকজন, দলের সংগঠনের লোকজন সেই দুর্ভোগে ঝাঁপিয়ে পড়ে জনগণের দুর্ভোগ সমাধান করার জন্য কাজে ঝাঁপিয়ে পড়বে, এই আশা ব্যক্ত করে। আপনারা সকলে অবগত আছেন, গৌরীপুর একটি স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল আছে এবং প্রায় 7 কিলো রাস্তা অবহেলিত যাবৎ, অনেক দিন যাবৎ এই রাস্তা অবহেলিতভাবে আছে। রুগী এবং জনগণ একদম চলাফেরা করতে পারছে না। তাই আমাদের নেতা, গৌরীপুরের নেতা, লাখো মানুষের নেতা, জননেতা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নেতৃত্বে আজকে আমরা সকলে গৌরীপুর উপজেলা এবং পৌর নেতৃবৃন্দের উদ্যোগে আজকের এই কার্যক্রম চলছে। আমি সকলের কাছে বলবো, আগামী দিনের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন সাহেবকে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এবং তার যে কাজ আমরা করতেছি এটা আমাদের জননেতা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন সাহেবের ওনার নির্দেশে, ওনার আর্থিক সহযোগিতা আমরা এই দলের বিভিন্ন অঙ্গ সংগঠন যুক্ত এই কাজে বিনা শ্রমে আমরা ওনার নির্দেশে এই রাস্তার মেরামতের কাজ করতেছি। আগে এই রাস্তাটা চলাফেরা অনেক অসুবিধা ছিল, এখন ইঞ্জিনিয়ার ইকবাল সাহেব ওই রাস্তাটা মেরামত করে আমরা অনেক সুবিধা হয়েছে, অনেক ভালো। ধন্যবাদ ওনাকে, ধন্যবাদ। হ্যাঁ, আগামীতে সামনে নির্বাচনে ওনাকে আমরা জয়যুক্ত করব। আগে আমরা এই রাস্তাতে যাওয়ার সময় অনেক সমস্যা হইতো, যাইতে পারতাম না, অনেক মহীশূর রোগী এবং স্কুলের শিক্ষার্থী শিক্ষক সকলে ঝামেলার সম্মুখীন হইতো। এই রাস্তা হওয়াতে আমরা আনন্দিত, খুশি এবং ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে রাস্তাটা কাজ করাতে অনেক সুন্দর রয়েছে, গাড়ি ঘোড়া চালাইতে খুব ভালো লাগছে। আমরা গৌরীপুর উপজেলাবাসী তাতকুরা থেকে গৌরীপুর পর্যন্ত যে রাস্তা, এই রাস্তা নিয়ে আমরা খুবই কষ্টে আছি, কারণ এখানে রাস্তার যে অবস্থা খুবই নাজেহাল অবস্থা। যাই হোক, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন সাহেব এই রাস্তাটা নিজ অর্থায়নে এবং স্বেচ্ছাশ্রমে করে দিতেছে, জন্য আমরা ওনার প্রতি কৃতজ্ঞ।